আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমি আর আমার পরিবার সকলেই খুব ভালো আছি। আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকে হলো আমার মেয়ের জন্মদিন। তাই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। প্রত্যেক দিনকার মতো ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি। প্রত্যেক বছর আমি যেভাবে মেয়ের জন্মদিন পালন করে থাকি, এবারও ঠিক সেরকমভাবেই জন্মদিন পালন করা হবে। পালন করা বলতে প্রত্যেক বছর দুপুরবেলায় আমি মেয়ের পছন্দ মতো খাবার রান্না করে দিই, আর ওই রাতের বেলায় মেয়ের বন্ধু বান্ধবীদের নিয়ে একটু কেক কাটিং করা হয়। জাস্ট এইটুকুই আয়োজন আমি করে থাকি, এর বেশি সেরকম কিছু আর করি না। মেয়ে বলছিল এবছর বিরিয়ানি করে দিতে, তাই ওকে আমি বললাম এবছর আর বিরিয়ানি করব না, বিরিয়ানি না হয় অন্য আরেকদিন করব। এবছর যেভাবে আমি রান্না করে দেবো তুমি সেইভাবেই খেয়ে নিও। চলো তাহলে, আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। ওদিকে দেখো সোনা বাবাকে আমার দুধ খাওয়ানো হয়নি, তাই ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে না হয় রান্না বসাবো, নাহলে ও আমাকে একদম কাজকর্ম করতেই দেবে না। দুধটা একটু গরম ছিল, তাই আমি ফু দিয়ে ঠান্ডা করে ওকে খাইয়ে দিচ্ছি। আমি যখন ওকে কোনো কিছু খাওয়াই না, আমাকে এত বকতে হয় যে আমার মাথা যন্ত্রণা হয়ে যায়, প্রচুর বকতে হয়। আর ওর মুখ তো একভাবেই চলতে থাকে, যতক্ষণ ও খাবে ততক্ষণ ওর সাথে আমাকে বকে যেতে হবে। একদম কিছু খেতে চায় না, আর এত দুষ্টু করে যে কি বলবো তোমাদের, কিছু বলার ভাষা আমার নেই। দেখো ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে, তারপরে ঘরে গিয়ে দেখলাম ফ্রিজের মধ্যে একটা আম রাখা ছিল। দেখলাম আমটা এখন কেটে খাওয়া যাক, তারপরে না হয় ভাত বসাবো। আমাদের বাড়িতে সবাই 9টা থেকে 10টার মধ্যেই সকালের খাবারটা খায়, আর এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বেজেও গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমার সকালে রান্না হয়নি। তাই ভাবলাম দেরি যখন হয়েছে তখন সকালবেলায় আগে আম খাওয়া যাক, তারপরে না হয় ভাত হলে ভাত খাবো। আম খেতে তো কেউ চাইছিল না, আমি জোর করে সবাইকে খাওয়ালাম। আমি ভিডিওতে ভয়েসটা পরে দিয়েছি, কিন্তু আমটা যখন আমি খেয়েছিলাম তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা বিশ্বাস করো আমটা যে এতটাই টক ছিল যে কেউ খেতেই পারছিল না। একবার খেলে আর দ্বিতীয়বার খাওয়ার কথা মানে আর মনে হচ্ছিল না, এতটাই বাজে খেতে ছিল। যাই হোক, আমটা তো আর কেউ খেতে পারেনি, সবাই একটু একটু খেয়ে বাকিটা সবাই ফেলে দিয়েছে। ওদিকে দেখো সবজিওয়ালা কাকু চলে এসছে সবজি নিয়ে, আমি তাড়াতাড়ি করে সবজি আনতে চলে গেলাম। ঘরে কিছুই ছিল না, তাই ভাবলাম তাড়াতাড়ি করে যাই, আগে সব কিছু নিয়ে আসি। দেখো এনার কাছে সব কিছুই পাওয়া যায়, আমাদের এখান থেকে বাজারটা তো অনেকটাই দূর, তাই এনার কাছ থেকেই আমরা সব সবজি নিয়ে থাকি। বাজারে আর সেরকম যাওয়া হয় না, ওই মাঝে মাঝে আর কি যাওয়া হয়। দেখো উনি আজকে টাটকা পটল তুলে নিয়ে এসছে জমি থেকে, বলছে এখনই তুলে এনেছে, তাই আমি তাড়াতাড়ি করে বেছে বেছে বড় বড় পটলগুলো নিয়ে নিচ্ছিলাম। আর উনি বলছিল তুমি সব পটলগুলো নিয়ে নিচ্ছ বেছে বেছে, আর বাকি পটলগুলো তাহলে কেউ নিতে চাইবে না। আমি বললাম আমি তো বেশি নেব না, ওই 1 কেজি মতো নেব, অসুবিধা হবে না। দেখো আমার পটল নেওয়াও হয়ে গেছে, তারপর আমি ঘরে চলে এসেছি। দেখো আমার ভাত রান্নাও হয়ে গেছে, আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। দেখে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আর ডাল সিদ্ধ দিয়েছিলাম। সকালবেলায় এটাই হলো আমাদের খাবার, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ডাল সিদ্ধ। তোমাদের কার কার ভালো লাগে এরকম খাবার খেতে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, যে কোনো সিদ্ধ আমার খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয়। পেঁপে সিদ্ধ আমাদের বাড়ি সেরকম কেউ একটা খেতে চায় না, আমি একাই খাই, মানে আমার একার জন্যই আমি পেঁপে সিদ্ধটা দিই, আমার খুব ভালো লাগে খেতে। সকালবেলায় এখন আমরা সবাই এটা দিয়ে খেয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন মেজে সমস্ত কাজ বাজ সেরে আবার দুপুরে রান্নার আয়োজন করব। দেখো আমার মাখা হয়ে গেছে, এরপর আমি ভাতও বেড়ে নেব। দেখি দেখো মেয়ের ভাতটা আমি বেড়ে দিয়েছি, তারপরে আমাদের জন্য বেড়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেলে আমার এখনও অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে, জানি না কি হবে, একা হাতে সব করতে পার। তুমি কি খেলছো সোনা? কি খেলছো? লুডো খেলছো? তাই নাকি? খেলা করো। কে কিনে দিয়েছে তোমাকে লুডো? তুমি কিনেছো? খেলো, ছক্কা ফেলো, ছক্কা পড়ে গেছে, দাঁড়াও আমি তুলে দেবো। 1 2 3 4 4 6 8 বলো 8 বলো 8 9 10
কি মজা কি মজা, আগে বলো 10। কি মজা কি মজা, কি মজা করো, কি মজা করো। ওরা আমি সব পেরেছি। ঠিক আছে, বলা হাত ভেঙে দেবো, হাত ভেঙে দেবো। তুমি হাত ভেঙে দেবে, ভাত খাবে না? ভাত খাবে না তুমি? ভাত খাবে না? আগে বলো, ভাত খাবে না? খাবে না কেন? কেন কেন খাবে না কেন? খাবো না, খাবো না। চলো ভাত খাই। তোমার ছড়াটা বলো তো একবার, বলো। আম খাতো জোড়া জোড়া বলো, জোড়া জোড়া। এখানে আসো, এখানে বলো, এখানে। হ্যাঁ বলো, জোড়া জোড়া। ভাতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে, মৌ মুড়ি দাদার, মরমরে খান, ঠাকুর দাদার, বউ। এই তো, কি মজা কি মজা। ভেরি গুড ভেরি গুড। আর একটা ছড়া বলো তো শোনা, তাঁতির বাড়ি বলো, বলো তাঁতির বাড়ি বলো। দেখো দেখো সবাই শুনছে, আগে বলো বলো। দুপুরবেলায় রান্নাবান্না আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, এর জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আসলে দুপুরবেলায় খুব বিজি ছিলাম, রান্না বান্না করছিলাম, আর একা হাতে সব কিছু করা তো বুঝতেই পারছো কতটা অসুবিধা হয়। আর কেউ এমন ছিল না যে যাকে বলবো যে একটু ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। তার জন্য তোমাদের সাথে আমি দুপুরে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারলাম না। তাই একদম চলে এলাম সন্ধেবেলায় কেক কাটিংয়ের সময়। দেখো মেয়ের বন্ধু বান্ধবীরা সবাই চলে এসেছে, আর এক এক করে সবাই ওকে গিফটও দিয়ে দিচ্ছে। সোনা বাবা দেখো, যেই দেখছে দিদি কেক কাটবে, ও এক দৌড় মেরে গিয়ে দিদির কোলে বসে পড়েছে। দেখো কতটা আনন্দ, কতটা খুশিও। দেখো ওর তরফ থেকে আবার দিদিকে একটা গিফট দিয়ে দিল, একটা কিস্সি করে দিল দিদিকে। ওটা হলো ওর তরফ থেকে স্পেশাল গিফট দিদির জন্য। দেখো ও কেক কাটা হয়ে গেছে, এখনও সবাইকে কেক খাইয়ে দেবে। সোনা বাবা দেখো কীভাবে ছুরিটা ধরে আছে, মনে হচ্ছে যেন কেকটা ওই কাটলো। আর এদিকে দেখো ওর পিপি খাটের ওপরে বসে আছে, এখন ওকে কোলে করে তুলে নেবে বলে ও কান্না করছে। ও মনে করছে ওকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে হয়তো এখান থেকে কোলে করে নিয়ে বাইরে চলে যাবে, তার জন্য খুব কান্না করছিল যাবে না বলে। আর দেখো এত বেলুন লাগানো ছিল না ঘরের ভেতরে, দিয়ে সবাই মিলে বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছিল, আর ও বেলুনের আওয়াজে কান্না করছিল, ভয় পাচ্ছিল। বেলুনগুলো যখন ফাটছিল আওয়াজ হচ্ছিল, আর ও ভয়ে কান্না করছিল। দেখো সবাই মিলে তাই হাসাহাসি করছিল সেই নিয়ে। দেখো এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল। আর কি বলো তো, কেকটা খেয়েছে কম, মেখেছে বেশি। আমি তো মানে কেকটা যে কেমন খেতে, কীরকম টেস্ট, সেটা আমি তো জানতেই পারলাম না। মানে কেকটা যেটুকুনি না খেয়েছে তার থেকে বেশি ওরা মুখেই মেখেছে। দেখো কেক কাটার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর যেই খেতে দিয়েছি আর সাথে সাথে কারেন্টটা চলে গেছে। দেখো ঘরে এমার্জেন্সি ছিল, ওটাই জ্বালিয়ে দিয়েছি। কি বলবো বলো, আর মানে এতটাই খারাপ লাগছে, মানে যখনই ওদের খেতে দিয়েছি আর তখনই কারেন্টটা যেতে হলো। আর কারেন্টটা মানে যাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম যে কারেন্টটা চলে আসবে চলে আসবে, তারপর কতক্ষণই বা ওয়েট করবো বলো, সব ছোটো ছোটো বাচ্চা সবাই ঘুমিয়ে পড়বে, তাই বললাম তোরা খেয়ে নে। হ্যালো বন্ধুরা, তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা হলো পরের দিন সকালবেলাকার ভিডিও। গতকাল রাতে তোমরা দেখতেই পেলে, যখন আমি বাচ্চাদের খেতে দিয়েছিলাম হঠাৎ করেই কারেন্টটা চলে গেছিলো। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু কারেন্ট আর আসেনি। কি করব বলো, ব্যাড লাক, এরকমই হয় বুঝলে তো। আর আমাদের এখানে না কারেন্টের খুব প্রবলেম জানো তো, একবার যদি কারেন্ট চলে যায় তাহলে মনে করো 3-4 ঘন্টার নিচে আর কারেন্ট আসছে না। প্রচুর প্রবলেম এখানে কারেন্টের। রাতে বাচ্চারা খাওয়া দাওয়ার পরে অনেক মজা করেছিল, কেউ গান করছিল, কেউ নাচ করছিল, যে যার মতো করছিল, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আচ্ছা বন্ধুরা, তোমাদের ওখানেও কি আমাদের এখানকার মতো একই প্রবলেম হয় যে কারেন্ট চলে গেলে সহজে আসে না? তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আমাদের এখানে তো কারেন্টের প্রচুর প্রবলেম।
দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। তারপরে আমি বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখো আমার উঠোনটাও প্রায় অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করে একেবারে চলে আসব। আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করে দিও। তোমরা যদি এভাবে আমার পাশে থেকো, আমাকে এভাবে যদি ভালোবাসো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।